আমি খল অভিনেতা এটা আমি বিশ্বাস করি না, আমি একজন অভিনেতা। একজন অভিনেতার একসাথে যদি তিনটা ছবি মুক্তি পায় এবং তিনটা ছবি যদি আলোচনার মধ্যে থাকে, কম বেশি মিলে দুটো ছবি তো অনেক বেশি নাম হয়েছে আর একটি ছবি একটু কম নাম হয়েছে, কিন্তু তাই বলে আমি বলতে পারি না যে সেটার নাম হয়নি। এখনও তো এই সপ্তাহেও তিনটা ছবি চলছে আমার। সুতরাং সেই দিক থেকে মনে হতে পারে যে আমি এটা ভাবতেই পারি যে বাংলাদেশের সিনেমার ক্ষেত্রে গ্রহণ করেছে এবং তাদের যে প্রত্যাশিত যে চরিত্র, প্রত্যাশিত যে অভিনয়টা তারা আশা করেছিল প্রিয়তমাতে বা সুরঙ্গতে বা সোনা আমাদের লাল শাড়িতে, সেটাতে তারা আমাকে খুঁজে পেয়েছে। সেই জন্যেই তাদের এই আশাটা পূর্ণ হয়েছে এবং এটা করতে পেরে আমি আনন্দিত। এবং গত 1-1.5 মাস যাবৎ আমি আপনাদের ক্যামেরার সামনে আছি। আমি যেখানেই যাচ্ছি আমি আপনাদের সাথে দেখা হচ্ছে, আপনাদের সাথে মত বিনিময় করছি, আমার ভালো লাগছে। আমি খল অভিনেতা এটা আমি বিশ্বাস করি না, আমি একজন অভিনেতা। কারণ হচ্ছে যে আমি সব ছবিতে যে খল অভিনয় করেছি তা না, শুভ কখনোই খল চরিত্র না। প্রিয়তমা একটি খল চরিত্র আমি অভিনয় করেছি বা লাল শাড়িতে আমি অভিনয় করেছি। আগামীতে যে ছবিগুলো আসছে তার মধ্যে অনেক ক্ষেত্রে অনেক দর্শক আমাকে নানান চরিত্রে আবিষ্কার করবে। এখানে আমাকে কখনো খল চরিত্রে আবিষ্কার করবে, কখনো সেন্ট্রাল ক্যারেক্টার হিসাবে আবিষ্কার করবে। সুতরাং আমি একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেই চেষ্টায় আমি আছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সাংবাদিকদের কাছে আপনাদের মাধ্যমে, যে আমি যে কাজটুকু করি আপনারা ভালো হলে ভালো বলবেন, মন্দ হলে আমাকে অবশ্যই মন্দ বলবেন। সুতরাং আমি ভবিষ্যতে যে কাজগুলো করব সেক্ষেত্রে আমি আরও অনেক বেশি সতর্কতার সাথে কাজগুলো করতে পারবো। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। আমি যে যে কয়জনের সাথে অভিনয় করেছি, শাকিব খানের সাথে আমি বেশ কিছু ছবিতে অভিনয় করেছি। আমি প্রতিটা ছবির ক্ষেত্রেই আমি ওর সাথে কাজ শুরু হয়েছে আমার দেবদাস থেকে। দেবদাসে আমি কাজ করেছি বা পরবর্তী সময় এই তো সময়ে কাজ করেছি, বা তার পরবর্তী সময় আমি নবাব এলএলবিতে করেছি, প্রিয়তমাতে করলাম, এর আগে আমি করেছিলাম লিডার আমি বাংলাদেশ। তো সুতরাং আমি সাকিবের সাথে কাজ করতে অভ্যস্ত এবং সাকিবের সাথে আমি কাজ করতে আমার ভালো লেগেছে। আর নিশোর সাথে যদি বলা যায়, আমি একটি মাত্র ছবি করলাম, নাটকে আগে কাজ করেছি। ও আমাদের একেবারে চোখের সামনে বড় হওয়া একজন অভিনেতা। তো ওর সাথে আমি সিনেমাতে এই প্রথম কাজ করেছি এবং সিনেমাতে কাজ করে আমার ভালোই লেগেছে, খারাপ লাগছে। আর অন্য যারা আছে তারা, যারা আমার সহ অভিনেতা অভিনেত্রীরা ছিল, দেখা গেছে যে প্রিয়তমাতে আমার সাথে ডন ছিল, আরও 2-3 জন অভিনেতা ছিল, আমি তাদের নামও বলতে চাই। ওখানে ফাইটারদের মধ্যে সবসময় যারা সাথে থেকেছে আমার, তাদের কথা আমি বলতে চাই। একটা ছবি কখনোই একজন দিয়ে হয় না, একটা ছবি করতে গেলে একটি গ্রুপ, একটা ইসের প্রয়োজন হয়, যে সবাই মিলে দলগতভাবে একটি ভালো অভিনয় করতে হয়। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে আমার যারা সহ অভিনেতা ছিল প্রত্যেকে আমার সাথে কোঅপারেট করেছে এবং আমি তাদের সাথে কাজ করবার যে পরিবেশ সেটাকে বজায় রেখেছি এবং আমি কাজ করতে পেরেছি।